ওয়েলকাম টু মাই চ্যানেল ওর প্রিয়াতি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ 16 নভেম্বর। আজ আমরা যাচ্ছি আমার মামা বাড়ি হাবড়াতে। ওখানে মামা বাড়িতে পুজো আছে, কালী পুজো হবে। তো আমরা বর্ধমানের সৌদামিনী থেকে আমরা একটু সীতাভোগ আর মিহিদানা নিয়ে আমরা ব্যারাকপুর যাব। ব্যারাকপুর থেকে আমার মা বোনকে পিক আপ করবো, ওখান থেকে তারপরে আমরা হাবড়াতে যাব। ব্যারাকপুরে গিয়ে ব্যারাকপুর থেকে মা আর বোনকে পিক আপ করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। সন্ধে ওই 5টা বেজে গেছিলো। দেখো চারিদিকে অন্ধকারও হয়ে গেছে। তো আমাদের ওখানে মামাবাড়িতে পৌঁছতে 6টার মতো বেজে গেছিলো। আর এটা দেখো কচুয়া মোড়ের বহু পুরনো কালী মন্দির। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে বাসে করে নামতাম, তারপর এখান থেকে ওই ভ্যান ছিল, ভ্যানে করে আমরা মামাবাড়িতে যেতাম। আর অনেক দিন বাদে মামাবাড়ির রাস্তাতে সত্যি মানে একটা আলাদাই স্মেল আছে মনে হয় এই রাস্তাটাতে। তোমরা কেউ যদি গোয়া কখনো গিয়ে থাকো তো গোয়াতে যেরকম রাস্তা হয় না, পিচের রাস্তা আর দু সাইডে গ্রিনারি পুরো সবুজে ভরা, তো সেরকমই। রাত্রেবেলা বলে অতটা বোঝাতে পারছি না আমি, কিন্তু দিনের বেলার ভিউটা সত্যিই খুব সুন্দর। চলো আমরা যেতে যেতে দেখো মামাবাড়ি প্রায় পৌঁছেই গেছি। আর মামাবাড়িতে গেটটা সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো চলো তোমাদেরকে ব্লগটা তোমরা দেখো আর এনজয় করো। দেখা হচ্ছে একটু পরে। পৌঁছে গেছি মামাবাড়িতে। এই যে সব রেডি হওয়ার জন্য এখন এই যে সবাই রেডি প্রায় 2 বছর বাদে মনে হলো মামা বাড়িতে এলাম। তো দিদা দাদুর কথা খুব মনে পড়ছিল। আজকে দিদা দাদু থাকলে খুব মানে মজা হতো, সবাই মিলে একসাথে আনন্দ করতে পারতাম। বাট দিদা দাদুকে সত্যি খুব মিস করছিলাম। আমরা সবাই ঠাকুর আনতে যাচ্ছি, কালী ঠাকুর মামা বাড়িতে। আমরা সেফলি পৌঁছে গেছি বর্ধমান টু ব্যারাকপুর, ব্যারাকপুর টু হাবড়া। তো আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে কালী ঠাকুর আনতে গেছি। আদি যাবে না, মা আদি থাকবে বাড়িতে। এই দেখো আমি সেজে গুজে রেডি। তোমরা জানিও আমার কেমন লাগছে দেখতে। খুব অল্প সময়ের মধ্যে আমি মানে রেডি হয়েছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক ছিল। আর এখানে একটু আমরা কফি টফি খেয়ে তারপরে ঠাকুর ফটো তুলবো। তো আমরা এখন আচ্ছা আমাদের ডিজে কোথায়? আমরা যে ডিজে নিয়ে ডান্স করতে যাবো। ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। আমি আর সৌমব একটু কফি খেয়ে রেডি হয়ে গেলাম আমাদের ঠাকুরকে আনার জন্য। এটা হচ্ছে আমার মামা বাড়ির কুমোরটুলি, মামা বাড়ির একদম সামনে কুমোরটুলি। আমরা এখন টোটো করে যাচ্ছি ঠাকুর আনতে। তারপরে ঠাকুর নিয়ে এসে ডিজে নিয়ে এসে ঠাকুর আনবো আমরা সব কচুয়া মোড় থেকে। কতদিন ডিজেতে ডান্স করি না। সৌমব আমি আর আমার বোন মিলে একটু মিষ্টি নিয়ে নিলাম পুজোর জন্য। আর আমরা ওখানে মামাবাড়ির মিষ্টি খুব ভাল লাগে আমার খেতে, তো সেই কারণে আমরা ওখান থেকে একটু মিষ্টি খেয়ে আর ফুচকা খেয়ে, ফুচকাটা তো জাস্ট দারুণ ছিল, বাট খাওয়া হয়নি। আমরা সামনে গন্ধ থেকে চলে এসেছিলাম কারণ ডিজে গাড়ি এখানে রেডি হয়ে গেছিলো যাওয়ার জন্য। তো ফুচকা খেতে লেট হয়ে যাবে বলে আমরা ফুচকা না খেয়ে ফুচকার গন্ধ থেকে চলে এসেছি। কি বাজে দেখো। যাই হোক তারপরে ডান্স করতে করতে সবাই মিলে একসাথে চললাম। আফটার ডেলিভারি অনেক দিন বাদে আমি এরকম ডিজেতে ডান্স করলাম। অনেক দিন ডান্স করা হয় না, মানে সুযোগ পাইনি। বাট এবার আমরা এই ঠাকুর নিয়ে যাওয়ার সময় প্রচুর ডান্স করেছি, খুব মজা করেছি। ডিজে বন্ধ, জেনারেটর খারাপ হয়ে গেছে। আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। পরে ওদের সঙ্গে মিট করে নেবো। আদি বাড়িতে একা রয়েছে, ওকে খাওয়াতেও হবে, কারণ আমরা একটু আগে বেরিয়ে যাই। তারপরে ওরা আসলে ওদের সঙ্গে বাড়ির সামনে থেকে মিট করবো। জেনারেটরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা আগেই বাড়িতে চলে এসেছিলাম আদিকে খাওয়াবো বলে। তো আমরা যেহেতু আগে চলে এসেছি, দেখো পরে ঠাকুর এসছে, তো আমরা সেখানে ঠাকুরকে বরণ করলাম। আমি একটু ওদের সঙ্গে আবার একটু ডান্স করে নিলাম ডিজেতে। মা চলে এসেছে মামা বাড়িতে, আর মাকে সবাই দেখো বরণ করছে। বরণ করে ভেতরে নিয়ে যাবে।
বাইরে ভীষণ ঠান্ডা ছিল, সেই কারণে আদিকে আর বের করা হয়নি। প্যান্ডেল ছিল বাট তারপরেও আর ওকে বের করিনি, ও ভেতর থেকেই দেখছিল। বাড়ির পুজোর একটা মজাই আলাদা, সারাদিন ধরে ঢাক বাজছে, গান বাজছে। আর দেখো বাড়িতে সত্যি তো একটা মানে পুজো হলে সেটা নিয়ে সবাই বাড়িতে আত্মীয় স্বজন আসে, সবার সাথে বহুদিন বাদে দেখা হয়, একটা আলাদাই আনন্দের আমেজ থাকে। মাকে সবাই মিলে ভেতরে নিচ্ছে। এই দেখো আদি ঢাকের আওয়াজ পেয়ে ও তাই দিচ্ছিল। আমরা আরেকটু বাইরে গিয়ে আমি, সৌমভ আর আমরা মামাবাড়ির পাড়াতেই কোনো, তো আমরা সবাই মিলে গিয়ে ওখানে দেখো ডান্স করছি। সৌমভও খুব ডান্স করেছে। পুজোর রাতে খাবারের জন্য যা আয়োজন ছিল তার পোলাও, বেগুনি, গরম গরম বেগুনি আর আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, খুব ভালো টেস্ট হয়েছিল। মা খেতে বসেছে, সৌমভ খেতে বসেছে, আমি সৌমভ একসাথেই বসেছিলাম। আর দেখো সবাই মিলে, বাচ্চারা সবাই মিলে রং মশলা পোড়াচ্ছে। এটা অনেক রাতের, এটা প্রায় 2-2-2:30 হবে। খুব ঠান্ডা ছিল সেই সময়টাতে, খুব ঠান্ডা ছিল বাইরে। স্নান টান করে রেডি হয়ে গেলাম। অনেক রাত পর্যন্ত পুজো চলেছে, প্রায় ভোর 3:30 সাড়ে 3টে পর্যন্ত পুজো হয়েছে। তো আমি পুরোটা জাগতে পারিনি, কারণ জাগাই ছিলাম, কিন্তু মানে ওই আদির জন্য আমাকে তোর সাথে শুতে হয়েছে। তো কিছুক্ষণ বাদে আমরা বেরিয়ে যাব, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। আর এখন ঠাকুর বিসর্জনে যাবো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। টাটা। চলো বাবা, আস্তে আস্তে চলো। কালী ঠাকুর মাই কি, কালী ঠাকুর মাই কি। যাচ্ছে না, কানের পাশ থেকে বেরিয়ে যাচ্ছে গাড়িগুলো। কালী ঠাকুর মাই কি। কারোর গলায় আওয়াজ নেই, সব কটা একদম গেছে বসে, নেতিয়ে গেছে সব। আবার হবে, আমার মাকে দেখো একবার, এই দেখো আদি যাচ্ছে, সৌমভ একটু সামনে পর্যন্ত গেছিল, পুরোটা যাওয়া হয়নি, রাস্তাটা একটু দূর ছিল, মানে যে পুকুরে ভাসান দিত সেই পুকুরটা একটুখানি দূরেই ছিল। তো আদি আর সৌমভ চলে এসেছিলো, আমি গেছিলাম লাস্টে। ভাসান পুরোটাই দেখেছি, কারণ আমাদের বাড়ি যাওয়ারও তাড়া ছিল, আদিকে খাওয়ানো ছিল, তো সেই কারণে আমি চলে এসেছিলাম, ওরা একটু পরে এসেছি। মামাবাড়ি থেকে আমরা ব্যারাকপুর মা আর বোনকে ড্রপ করব, ড্রপ করে ওখান থেকে আমরা আবার বর্ধমানে যাব। তো অনেকটাই দুপুর হয়ে গেছিলো, প্রায় 3টের সময় আমরা লাঞ্চ করেছি। তো লাঞ্চ সেরে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। বেরিয়ে আমরা ব্যারাকপুরে মা বোনকে ড্রপ করে তারপরে বর্ধমান পৌঁছেছি, প্রায় আমাদের 9টা হয়ে গেছিলো। তো ওই যে মায়ের ভাসান হয়ে গেল। মায়ের বিদায়টা দেখতে খুবই মন খারাপ লাগে, কারণ কালকে পর্যন্ত আমরা কত আনন্দ করলাম, ঠাকুর নিয়ে এলাম, সবাই ডান্স করতে করতে আজকেই মাকে জলে ভাসিয়ে দেওয়া হলো। তোমরা যেখান থেকেই দেখছো না কেন, তোমরা সবাই ভালো থেকো,
মায়ের আশীর্বাদে সবাই যেন, মা যেন সবাইকে ভালো রাখে। তো আমরা লাঞ্চ শেষ করে দেখো রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসছে আমাদের। তো আমরা গাড়ি করে যাব ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে আবার বর্ধমান। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো জানিও। আর আমার এই ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না কিন্তু। আর এই দেখো ব্যারাকপুরের বাড়িতে আমরা চলে এসেছি, এই মা আমাদের সি অফ করতে এসছে, মা, বোন আর আমার পাশের বাড়ি বড় মা। আর এই ছানাপুনোগুলো আমাদের বাড়ির পাশেই থাকে, তো এরাও সবাই এসছে আমাকে সি অফ করবে বলে। তো তোমরা ভালো থেকো। আমি আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ জানিও। টাটা, বাই, সবাই ভালো থেকো, সবাই সুখে থাকো, সবাই আনন্দে থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। চলো টাটা। আজকের ভিডিওটা তোমাদেরকে এখানেই আমি এন্ড করলাম। এই ফটোগুলো দেখো, আমি পরে ফটোগুলো পোস্ট করে দিয়েছি। চলো টাটা, বাই বাই।